তখন সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে আমি পাপী হিসাবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। তখন ওই লোকটি নিজের ইজ্জত বাঁচানোর শর্তে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছ, আজকে আমাকে সবার সামনে বেইজ্জতি করবেন না, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। তখন হযরত মুসা আলাইহিস সালাম আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কই কেউ তো জামায়াত থেকে বের হলো না, তবে বৃষ্টি যে দিয়ে দিলেন আপনি? তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তখন হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় কিছুই তো জানালেন না। তখন আল্লাহ পাক বলেন, যখন পাপে ডুবেছিল তখনও আমি কাউকে জানাই নাই, এখন তওবা করেছে এখনো কাউকে জানাবো না। পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। সুবহানাল্লাহ। অথচ আমরা নিজেরাই পাপী হয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের পাপ অন্যজনের কাছে বলে বেড়াই, কারণ আমি গীবত করি সারাদিন, যেখানে আল্লাহ তাআলা